১৯৭১ সাল ১০ এপ্রিল সেদিন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। অতঃপর ১৭ এপ্রিল আজকের এই দিনে মুজিবনগর সরকার শপথ নিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার শপথ নিয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে। সেই ইতিহাস আমাদের সবার জানা, কিন্তু ইতিহাসে আমরা দেখছি এবারই ১৭ বছর পর মুজিবনগর দিবস পালন করা হচ্ছে না। গতকালকেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে ইতিহাসের প্রতি অবিচার করা যাবে না, ইতিহাসের প্রতি অবিচার করলে আমাদের পরিণতি খুব একটা ভালো হবে না। কিন্তু ইতিহাসের প্রতি অবিচার বোধহয় তার সরকারই করে ফেলল ১৭ই এপ্রিল, যখন মুজিবনগর সরকার দিবস পালন করার ঘটনা ঘটল না। মুজিবনগর সরকার দিবস পালন করার ক্ষেত্রে মেহেরপুরের ওই বৈদ্যনাথ তলার যারা দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে কোনো ধরনের কোনো চিঠি দেয়া হয়নি, ফোন করে জানানো হয়েছে মুজিবনগর দিবস পালন করা হবে না। প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের আমলেও গত বছর মুজিবনগর সরকার দিবস পালন করা হয়েছে, কিন্তু এবার হচ্ছে না। ইতিহাসকে এবং ইতিহাসের ওপরে আমরা কি তাহলে অবিচার করেই চলেছি? শুধু মুখে বলছি ইতিহাসের প্রতি অবিচার করা যাবে না, কিন্তু সত্যি সত্যি সেটা মানছি কি? যদি মানতে পারতাম তাহলে বাংলাদেশটা কত সুন্দরই না হতো। আবার প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের সময় এই মুজিবনগর যে একাধিকবার আক্রান্ত হলো, শেখ হাসিনা পতনের সময় ৫ আগস্ট প্রথম আক্রান্ত হলো, এরপর একাধিকবার আক্রান্ত হওয়ার ফলে এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে যেখানে আমরা দেখেছি যে ৬৫০-র বেশি ভাস্কর্য রয়েছে, সেই ভাস্কর্যগুলো অধিকাংশই ক্ষতিগ্রস্ত করা হলো। সেগুলো উদ্যোগের জন্য মাত্র ৭০-৮০ লাখ টাকা বরাদ্দ অন্তর্বর্তী সরকার দেয়নি। তার মানে অন্তর্বর্তী সরকার সত্যি সত্যিই যে মুক্তিযুদ্ধের ব্যাপারে রিসেট বাটন টিপেছিল সেটা প্রমাণ করে। আজকে অতি গোপনে, অতি সন্তর্পণে, চরম অবহেলায় ঐতিহাসিক এই মুজিবনগর দিবসটা চলে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে। গণমাধ্যমে উঠে এসেছে আক্রান্ত হওয়া থেকে শুরু করে পরবর্তীতে কি হলো সেই ভয়াবহ স্মৃতি। আক্রান্ত হওয়ার পরে মুজিবনগরের চেহারাটা কি সেরকম ছবিও উঠে এসেছে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। চলুন একটু জেনে দেখি যে কি হচ্ছে এই দিবসটাকে কেন্দ্র করে। এই দিবস কেন, মুজিবনগর সরকার দিবস, এটা পালন করতে কেন আমাদের অনীহা, কেন আমাদের আপত্তি? সেখানে মুজিবের নাম জড়িত আছে, সেই কারণেই কি? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত ছিলাম। চরম অবহেলায় মুজিবনগর সরকার দিবস অতিবাহিত হচ্ছে। ১৭ এপ্রিলের এই ঐতিহাসিক দিন যদি আমরা অস্বীকার করি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অস্তিত্বকে এক ধরনের অস্বীকার করা হয়ে যায় কিনা সেই প্রশ্নও হয়তো কোনো একদিন উঠবে। গণমাধ্যম সমকালে এটা নিয়ে একটা দারুণ নিউজ হয়েছে। তারা বলছে ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ক্ষত নিয়ে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। যে স্মৃতি কমপ্লেক্স আমরা আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি হতে দেখেছিলাম, একটা মহা সমারোহে তৈরি হয়েছিল, যেখানে ৬৫০-র মতো ভাস্কর্য তৈরি করা হয়েছিল, যেটা পুরোটাই একেবারে বিরান মরুভূমিতে পরিণত করা হয়েছে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমে এই শিরোনামের সঙ্গে যে ছবিটা দিলেন সেই ছবিটা তো রয়েছেই, যেখানে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে। শপথ অনুষ্ঠানে গার্ড অফ অনারের সেই ভাস্কর্যটা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। বলা হচ্ছে যে আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা আনুষ্ঠানিকতায় পালিত হতো দিবসটি। গত ৫ আগস্ট ওই সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকারের সময় সংক্ষিপ্ত আকারে মুজিবনগর দিবস পালন করা হয়েছে। তবে ১৭ বছর পর এবার মুজিবনগর দিবস পালন করা হচ্ছে না। মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় জানান, তারা মৌখিকভাবে জানতে পেরেছেন এবার মুজিবনগর দিবস পালন করা হচ্ছে না, তবে কোনো লিখিত চিঠি পাননি।
লিখিত চিঠি দিলে তো সেটা ডকুমেন্টস হয়ে যাবে, সেটা না দেয়াই বুদ্ধিমানের কাজ। দেশের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী খ্যাত মেহেরপুর জেলার মুজিবনগর অন্যতম। এই আম্রকাননেই ৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল। মুজিবনগরকে গুরুত্ব দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ, যাকে আমরা স্বৈরাচার বলি, তার আমলেই স্বাধীনতার স্মৃতিকে ধরে রাখতে ২৩ স্তম্ভ বিশিষ্ট স্মৃতিসৌধ গড়ে তোলেন তিনি। এরপর ৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে ৮০.৪২ একর জমি অধিগ্রহণ করে মুজিবনগর মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি কমপ্লেক্স গড়ে তোলার কাজ শুরু হয়। ভৌগোলিক অবস্থান অনুযায়ী মানচিত্রে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরকে ভাগ করে ৬০০টি ভাস্কর্যের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন ঐতিহাসিক মুজিবনগরের ইতিহাস জানতে, যার প্রায় ৪০%-রও বেশি আক্রমণের শিকার হয়েছে। ভাস্কর্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সারা দেশের মতো মেহেরপুরের মুজিবনগরে ছাত্র জনতার আনন্দ মিছিল বের হয়। সেই আনন্দ মিছিল থেকেই এই মুজিবনগর আক্রমণ করা হয় এবং সেখানকার বেশিরভাগ ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়া হয়। যদিও এখানে বলা হচ্ছে যে সেই মিছিলের মধ্য থেকেই কিছু দুর্বৃত্ত ঢুকে এই আক্রমণ করে। ২০২৫-এর ১৭ এপ্রিল মুজিবনগর দিবস অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক তিনি বলেছিলেন যে মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই, কারণ ইতিহাস কখনো মোছা যায় না। তিনি জানান ১০ এপ্রিল সরকার গঠন হলেও শপথ গ্রহণ হয়েছে ১৭ তারিখে মুজিবনগরে। দেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বে সংযোগ স্থাপন করেছে মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়, এই সরকারের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই ব্যাপারটা বলেছে। যেটা সবথেকে মারাত্মক খবর বলছে সেটা হচ্ছে যে এই যে ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপের একটা টপ ভিউয়ের ছবি আপনারা দেখে নিন, যে ছবি দেখলে আপনার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে যে কিভাবে ভাঙচুর করে ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছে। এই ধ্বংসযজ্ঞ মেরামতের জন্য মাত্র ৬০,৮৭,০০০ টাকা খরচ হবে মর্মে বরাদ্দের জন্য চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার এই মাত্র ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়নি। অথচ ১১০ কোটি টাকা ব্যয়ে তারা গণভবনের অন্তত ওখানে তো ১০০ একরের বেশি জমি রয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, সেই বিশাল সম্পত্তিকে ঘিরে তারা জুলাই জাদুঘর বানানোর মহা প্রকল্প নিয়েছিল ১১০ কোটি টাকারও বেশি খরচ করে। অথচ মুজিবনগরের এই ঐতিহাসিক স্মৃতিকে মেরামত করার জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়নি তারা। এই ঘটনাই বলে দেয়, প্রফেসর ইউনূসের এই একটি ঘটনাই বলে দেয় যে কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস কি মুছে দেওয়া সম্ভব? আজকে আপনি মুজিবনগর দিবস পালন করছেন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ইতিহাসের প্রতি অবিচার করা যাবে না। ঠিক যখন বলছেন ইতিহাসের প্রতি অবিচার করা যাবে না, তার পরের দিনই গতকালকে বলেছেন আজকে পরের দিনই মুজিবনগর সরকার দিবস, সেই দিবসটা পালন করা হচ্ছে না। সেখানকার ডিসি জানাচ্ছেন মৌখিকভাবে জানানো হয়েছে এই দিবস পালন করা হবে না। কেন করা হবে না? বিনীত প্রশ্ন। এই ইতিহাসের সঙ্গে মুজিব এই শব্দটা আছে এই কারণে। মুজিবনগর সরকার এটা কি আমাদের স্বাধীনতার অন্যতম বড় একটা অবলম্বন নয়? সেই অবলম্বনটাকে আমরা অস্বীকার করব? যদি বিএনপি সরকার এসে মুজিবনগর সরকার দিবস পালন না করে, তাহলে কি আমরা বিএনপির পক্ষ থেকে কিংবা আমরা সাধারণ জনগণ আওয়ামী লীগের দিকে আঙুল তুলে এই অভিযোগ করতে পারবো যে তারা ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবসের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা করে কোনো অপরাধ করেছে? এই কথা কি, এই অভিযোগটা কি আওয়ামী লীগের দিকে আমরা ছুড়ে দিতে পারবো? আওয়ামী লীগের ওই কর্ম ৭ই নভেম্বরকে গুরুত্বহীনভাবে পালন করা কিংবা মেজর জিয়ার মুক্তিযুদ্ধে অবদান অস্বীকার করা, মেজর জিয়াকে এক ধরনের রাজাকার বানানোর চেষ্টা, এই যে ন্যাক্কারজনক ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর আমরা যারা মনে করি যে এই ঘটনাগুলো ঠিক না, এগুলো করা ঠিক না, এটা ইতিহাসে যার যতটুকু মূল্য, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে, আমরা যারা সমালোচনা করি তারা কি এই সমালোচনাটা আর করতে পারবো যদি আওয়ামী লীগ অভিযোগ করে
করে, কেন আপনারা দেখেন না যখন মুজিবনগর সরকার দিবস পালন করা হয় না? আপনারা দেখেন না যে 7ই মার্চের ভাষণ প্রচার করতে গেলে কাউকে গ্রেপ্তার করে জেলে পৌঁছিয়ে মারা হয়? এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, জাতির জন্য কঠিন হয়ে যাবে। আমাদের সবার কাছে বিনীত নিবেদন যে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং মুক্তিযুদ্ধের পেছনে এবং এই স্বাধীন বাংলা পাওয়ার পেছনে ঐতিহাসিকভাবে যার যতটুকু অবদান রয়েছে এবং যে ঘটনার যতটুকু অবদান রয়েছে তার মূল্যায়ন করতে হবে, তার দাম দিতে হবে, নতুবা আমিও একদিন দাম পাবো না ইতিহাসে, এটাই কিন্তু ভাগ্যবিধাতা লিখে দেবেন। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে